আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। একটু কনফার্ম করো যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা দেখো। আচ্ছা, একটু কনফার্ম করো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, তোমরা একটু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর আজকে আমাদের হচ্ছে মিনি টেস্ট তাহলে 3, প্র্যাকটিস টেস্ট 3। তোমরা একটু যদি বই থাকে তাহলে বই সহ বের করো। বইয়ে পেজ নাম্বার হচ্ছে তোমার 383। পেজ নাম্বার হচ্ছে 383। আজকে অনেকগুলো বিষয় শেখার আছে এখানে। তো প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব আজকে, সেটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট 3 পার্ট এ এবং পার্ট বি। তো পার্ট এতে প্রথমেই এই প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, কারণ একটু ক্রিটিক্যাল এই প্রশ্নগুলো, একটু ব্যাখ্যা করতে হয়, তোমাকে অ্যানালিসিস করতে হয়। তো প্রথমে আমরা যে জিনিসটি পাচ্ছি দেখো, দ্য অ্যাটর্নি টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট। তাহলে দেখো প্রথম বিষয় হচ্ছে দ্যাটের আগে টোল্ড, এটা একটা পাস্ট টেন্স আছে। এটা একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, দ্যাটের আগে এটা পাস্ট টেন্স আছে। দুই বিষয় হচ্ছে যে অ্যাটর্নি টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট, তাহলে এখানে কোনো না কোনো পার্সনকে লাগবে। অ্যাটর্নি টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট ইউ বা করিম, রহিম, কোনো না কোনো পার্সন এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে এখানে কোথায় কোথায় পার্সন ব্যবহার করা হয়েছে। দেখো এখানে একটা জায়গায় এখানে পার্সন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এতে, দে মানে তারা। আমরা বলি না তোমরা, তোমরা মানে তারা। তাহলে যেটা আমরা ন্যারেশনে মানে রূপান্তর করি, যেটা প্রোনাউন পরিবর্তন যেটা, তাহলে কেজ হতে পারে না, তারপরে দ্য কেজ হ্যাজ হবে না। কেন? কারণ প্রথম বিষয়টা টোল্ড আছে। আর ইট ওয়াজ, এটা কোনো মিনিং হবে না। তাহলে টোল্ড বললো যে তুমি, তোমরা, তারা, ঠিক আছে? তাহলে কোনো না কোনো পার্সন লাগবে। তাহলে এখানে পার্সনটা হচ্ছে তোমার এ নাম্বারে আছে, দে। তাহলে আমরা বুঝতে পেরেছি এটার অ্যান্সার হয়ে যাবে দে। আচ্ছা, তাহলে এখানে দুইটা পয়েন্ট মনে রাখবা, তোমরা দুইটা বিষয় মনে রাখবা যে এখান থেকে যেহেতু আসে। আর পরের সেন্টেন্সটা কিন্তু খুবই মজার, ওয়ান অফ দ্য প্রফেসরস গ্রেটেস্ট অ্যাট্রিবিউটস। তার প্রথম বিষয় হচ্ছে যে অ্যাট্রিবিউটস কখনো হোয়েন হতে পারে না, ইজ হোয়েন, হোয়েনও হতে পারে না, হাও হতে পারে না। তাহলে বাকি থাকে দুইটা। এই দুইটার মধ্যে সি হতো যদি আমরা বলতাম এভাবে, দ্য ওয়ে হি গিভস লেকচার, যেভাবে সে তার লেকচারটা দেয় আর কি। তার মানে এই তিনটাই ভুল, তিনটাই ভুল। তাহলে এটাও হচ্ছে না। তাহলে একটাই থাকে, ইজ হিজ অ্যাবিলিটি। তার অ্যাট্রিবিউটসটা হচ্ছে কি, তার অ্যাবিলিটিটা। কিসের অ্যাবিলিটি? লেকচার দেওয়ার অ্যাবিলিটি। তাহলে ইট উইল বি দ্য অ্যান্সার। তাহলে একটু ব্যাখ্যা করতে হচ্ছে, সরাসরি গ্রামার ছাড়াও এখানে কিছু বিষয় আছে শেখার বিষয়, মিনিং আছে এখানে কিছু, যে অর্থগুলো তোমাকে কাজ দিবে। একইভাবে দেখো 3 নাম্বার, ওই যে দেখো কন্টেইনড, কি কন্টেইন করবে? রিমেম্বারেন্স কখনো কন্টেইন করা যায় না। তারপরে দেখো টু রিমেম্বারকে কন্টেইন করা যায় না। তাহলে দুইটা আছে, এ রিমাইন্ডার, এ রিমাইন্ডার। তাহলে হয় বি অ্যান্সার, না হলে ডি অ্যান্সার। তাহলে বলতেছে দ্য ব্যাংক সেন্ট নোটিশ, একটা পাঠালো টু ইটস কাস্টমারের কাছে। ওই নোটিশের ভিতরে কি আছে? একটা রিমেম্বারেন্স নাই, টু রিমেম্বার নাই। তাহলে কি আছে? একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছে যে
মানে আমরা বিভিন্ন সময় কোনো কাজের জন্য রিমাইন্ডার দিয়ে রাখি, ঠিক একইভাবে একটা রিমাইন্ডার দিয়েছে। আচ্ছা, এবার হয় বি না হলে ডি অ্যান্সার। তাহলে বি ডিতে আবার ভুলটা কোথায় আমাকে একটু বের করতে হবে আর কি। প্রথমেই বিষয় আছে, দেখো এ রেজ ইন ইন্টারেস্ট রেটস ওয়াজ দ্য মান্থ ফ্লোয়িং, তাহলে এটা কোনো মিনিং হবে না। তাহলে মূল কথা হচ্ছে দ্য ইন্টারেস্ট রেটস উড রাইজ। আরেকটা কথা হচ্ছে এই যে দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে উইলটা উড হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট রেট বাড়বে, এই বৃদ্ধি, ইন্টারেস্ট বৃদ্ধিতে, রেট বৃদ্ধিতে, ওয়াজ দ্য মান্থ ফ্লোয়িং, এটা কোনো সেন্টেন্সের কোনো মিনিং হবে না, এটা কোনো মিনিং হবে না। তাহলে আমরা একটাই পেয়ে যাচ্ছি, সেটা কি হয়েছে, উড রাইজ। অর্থাৎ ওখানে একটা রিমাইন্ডার আছে, ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে, আগামী মাস থেকে বেড়ে যাবে। তাহলে এখানে এই যে কন্টেইনটা, তাহলে তুমি যদি মিনিংটা না বুঝো তাহলে এই দুইটা কেন ভুল। প্রথম বিষয় হচ্ছে তোমার কোনগুলো ভুল, ভুলটা তোমাকে আগে সবার আগে বের করতে হবে, যে ভুল কোনটা, এটা আগে সবার আগে তুমি বের করতে হবে, তাহলে তোমার কাজটা সহজ হবে। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল আছে, এটা হচ্ছে এটাতে সি হবে, এটাতে একটু আমাদের কম্পোজে একটা ভুল আছে, এটাতে সিই হবে। তোমাদের বইতে ঠিক আছে, দেখো ফ্রেঞ্চ যেটা এটা হয়ে যাবে। তাহলে এখানে আমাকে এবার অ্যান্সার বের করতে হবে, তো ওয়াজ দ্য ডে বিফোর দ্য ইয়েস্টারডে। তাহলে এটা কি বিষয়ে তথ্য দিচ্ছে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে যদি প্রথম বিষয় হচ্ছে দ্য ফ্রান্স ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে এটা তো আমার ভুল কোথায়, বা আমাকে বের করতে হবে বা কোনটা রাইট, সেটা হচ্ছে যে যেহেতু এটা কোনো একটা নির্দিষ্ট দেশের নাম, তাহলে আর তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে আর্টিকেল ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা ঠিক আছে। বাকি অংশটা ঠিক আছে, এই অংশটাই এখানে দিয়েছে, দেখো এই যে 4-এ দিয়েছে ফ্রান্স ইন্ডিপেন্ডেন্স ডে। সো এটাই কিন্তু কি হয়ে যাবে, অ্যান্সার হবে। তাহলে বাকিগুলো ভুলটা কেন, বাকিগুলো ভুলগুলো একটু চিন্তা করতে হবে। দ্য ডে অফ দ্য মানে ফ্রেঞ্চ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ দ্য ডে, তাহলে আবার ডে, তাহলে দুইটা ভুল আছে এখানে। এই ডে বলা হচ্ছে ওয়াজ দ্য ডে, তাহলে এটাও গ্রামাটিক্যালি ভুল। আর এটা তো সি এইচ আছে, যেটা আমরা অ্যাজিটিভ হিসেবে ব্যবহার করি আর কি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে সেটা ফ্রেঞ্চ হয়ে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, যখন এটা অ্যাজিটিভ হয়ে যায়, দ্যাট মিনস সিএস যখন দিবা তখন সেটা অ্যাজিটিভের কাজ করে। তাহলে এই কারণে একটা অ্যান্সার তো ফ্রেঞ্চ ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে যেমন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে এরকম আর কি। তাহলে এখানে আর্টিকেলের কোনো দরকার নেই, এটা কোনো মিনিং হবে না, আর এটা সিএইচ দেয়া আছে যেটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার অ্যাপোস্ট্রফি হবে না, অ্যাজিটিভের কখনো অ্যাপোস্ট্রফি হয় না এরকম। এটা খুব মজার একটা তথ্য দেয়া আছে, দেখো নট আনটিল, ইট ওয়াজ নট আনটিল শি হ্যাড অ্যারাইভড হোম। এই নট আনটিল যদি এরকম কখনো থাকে, তখন বুঝে নিবা যে পরে হোয়েন থাকবে, পরে তাহলে হোয়েন দেয়া থাকবে, হোয়েন দেয়া যাবে না, কেন, কারণ নট আনটিল তো একটা টাইম এখানে, তাহলে এখানে কি করা যাবে না, প্রথম বিষয় এখানে হোয়েন দেয়া যাবে না, তাহলে আমরা এখানে 1 নম্বরে ভুল পেয়ে গেলাম। নট আনটিল থাকলে আমরা কি ব্যবহার করব না, হোয়েন ব্যবহার করব না, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয়, আর এখানে দুটি ক্লজকে যুক্ত করবে, এখানে দুটি ক্লজকে যুক্ত করবে। প্রশ্ন হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করলে হয় বি হবে না হলে সি হবে, হয় বি না হলে সি। আর এখানে তোমার একটা টেকনিক মনে রাখতে হবে, যে নট আনটিল মানে দ্যাট, তাহলে এখানে একটা দ্যাট আছে, তাহলে নট আনটিল মানে হচ্ছে একটা দ্যাট, তাহলে এই জায়গাটায় কি আছে, একটা দেখো দ্যাট আছে, তাহলে দ্যাট একটাতেই দ্যাট আছে এখানে, বি নাম্বার, ঠিক আছে, বি নাম্বার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি আরো একটু বড় করছি যাতে তোমরা একটু বুঝতে পারো, দেখো হ্যাঁ একটু বড় করে দিয়েছি আর একটু। আর এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন আবার বুঝবা কিভাবে, দেখো উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড, তার মানে এটা থার্ড কন্ডিশন, ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, এখানে ডিড নট আছে, তাহলে এটা ভুল, এখানে ডিড নট আছে, এটা ভুল। আচ্ছা, এরপরে দেখো ইফ দ্য ফ্ল্যাট টায়ার হ্যাড নট হ্যাপেন, এটা আমরা মোটামুটি দিতে পারি, কিন্তু কোনটা অ্যান্সার করবো এবার বাছাই করতে পারি। তাহলে হয় 6 নম্বরে হয় থার্ড কন্ডিশন লাগবে, থার্ড কন্ডিশন হলে হ্যাড প্লাস ভি থ্রি, থার্ড কন্ডিশন হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি।
আর এখানে ভুলটা হচ্ছে কি দ্য ফ্ল্যাট টায়ার কখনো ঘটতে পারে না, হ্যাপেন্ড, এটা কোনো মিনিং হবে না, এটা কোনো মিনিং হবে না আর কি। তাহলে বাকি থাকে সি এবং ডি, বাকি থাকে সি এবং ডি। এখানে দেওয়া আছে ইটসেলফ, তাহলে এটাও কোনো মিনিং হবে না, অ্যাটেন্ডেড ইটসেলফ, এটা অপ্রয়োজনীয় ব্যবহার বা ভুল ব্যবহার আর কি। তাহলে একটাই অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা। দেখো হ্যাড হি নট হ্যাড এ ফ্ল্যাট টায়ার, তার মানে এটা একটা থার্ড কন্ডিশন। এদিকে এটাকে ইনভার্সন বলা হয়, তোমরা জানো এটাকে ইনভার্সন করা বলা হয়। এটাকে কি বলা হয় বলো তো? ইনভার্সন বলা হয়। তাহলে আমরা তিনটা আবার ব্যাখ্যাটা আবার বলে দিচ্ছি। দেখো এটা থার্ড কন্ডিশন, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বলে হ্যাড প্লাস V3 হয়। তাহলে এখানে ডিড নট আছে, এ ভুল। বিতে ভুল হচ্ছে টায়ার কখনো হ্যাপেন্ড হতে পারে না। আর ডি ভুল কেন? ইটসেলফের ব্যবহারে ভুল। ঠিক আছে, কারণ কাকে এটা ইটসেলফ হিসেবে রিফ্লেক্স করবে? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে সি। আর এটা হচ্ছে ইনভার্সন, এটা ইনভার্সন। এই যে দেখো নেভার যদি বাক্যের শুরুতে থাকে তাহলে অক্সিলারি ভার্ব আগে চলে আসে। তাহলে এখানে এটা নেভার আছে কিন্তু অক্সিলারি ভার্ব পরে দিয়েছে, তাহলে এটা হবে না। ইনভার্সনের নিয়মটা কি? নেভার যখন আসবে তখন অক্সিলারি ভার্বটাও আগে চলে আসবে। দেখতে মনে হয় যেমন দেখতে মনে হয় যেন ইন্টারোগেটিভ, দেখতে মনে হয় যেন ইন্টারোগেটিভ। তাহলে এটা একটা ইনভার্সন। ইনভার্সন মানে নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে আগে বসবে। দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ, সেন্টেন্সটা দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ। ওকে, সেন্টেন্সটা দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ। ওকে, তারপরে চলে যাচ্ছি 8 নাম্বার। দেখো তাহলে প্রথমেই আমরা 8-এ যে ভুলগুলো পাবো আমরা একটু বোঝার চেষ্টা করি যে 8-এ কি ধরনের ভুলগুলো দেয়া আছে। আচ্ছা, প্রথমেই এখানে দেখো বিকজ দেয়া আছে, দেয়ার ওয়াজ ফিউ ইফ এনি হোমওয়ার্ক, এটা কোনো মিনিং হচ্ছে না। দেয়ার ওয়াজ ফিউ ইন ইফ এনি হোমওয়ার্ক, এটা কোনো সেন্টেন্স হবে না, হোমওয়ার্কের পরে কিছু নাই। দেখো বিকজের পরে তো একটা সেন্টেন্স হতে হয়, তাহলে এটাও ভুল। এখানে তো বিকজ অফ নাই, এটা তাহলে এখানে বিকজ অফ আছে কিন্তু বিকজ অফ এর পরে তো আর সেন্টেন্স হবে না, এটার পরে ফ্রেজ হবে। তাহলে এটার পরে সেন্টেন্স হবে না, এটার পরে ফ্রেজ হবে। এই যে দেখো সেন্টেন্স আছে, তাহলে বিকজের পরে সেন্টেন্স হতে পারে, তাহলে অফ হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 4। 4টা আমি ব্যবহারও বলছি আবার। এখানে দেখো ওয়াজ ফিউ, এটার ব্যবহারে ভুল। ইফ এনি হোমওয়ার্ক কোনো অর্থ দিবে না। এবং এটা হচ্ছে বিকজ যদি মানে বিকজ যদি হয় তাহলে এখানে একটা সেন্টেন্স হতে হবে, তাহলে এটাও ভুল। 3 নম্বর হচ্ছে বিকজ অফ এর ব্যবহার ঠিক আছে কিন্তু বিকজ অফ এর পরে তো কখনো সেন্টেন্স হবে না, এটা ফ্রেজ হয়ে যাবে, কিন্তু এখানে সেন্টেন্স দিয়ে দিয়েছে, তাহলে এটাও ভুল। ঠিক আছে, তাহলে অ্যান্সার থাকে হচ্ছে 4। পেজ নাম্বার 384, 384, পেজ নাম্বার 384। আর আমরা এই ব্যবহারটা কিন্তু সবাই জানি, এই পরের ব্যবহারটি, দ্যাট মিনস 9 নম্বরের যে ব্যবহারটা, এটা আমরা সবাই জানি যে 9 নম্বরের মৌলিক বিষয়টা কি? নো এর সাথে হাউ এর ব্যবহার, নো এর সাথে হাউ এর ব্যবহার আর কি, নো। তাহলে আমরা কোনটা অ্যান্সার দিব একটু বের করার চেষ্টা করি, দেখো কোনটা অ্যান্সার হয়। তাহলে প্রথম কথা হচ্ছে নো এর পরে টু আছে, টু থাকলে তো আর হি থাকবে না, তাহলে এটা একটা ভুল, এই জায়গাটায় ভুল। ঠিক আছে, এখানে ভুল। আচ্ছা, হাউ থাকলে তাহলে দ্যাট থাকবে না, এটা আরেকটা ভুল। আচ্ছা, যদি টু থাকে, যদি আমরা এখানে টু দিই, দেখো এখানে ছোট্ট একটা টু যদি ব্যবহার করি, এখানে যদি টু ব্যবহার করি, এই যে দেখো এখানে টু দিছে, টু ব্যবহার করলে হি হবে না। তাহলে বাকি থাকে একটাই অ্যান্সার, সেটা হচ্ছে কি নো হাউ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ভুলটা কি? দেখো টু এর পরে সাবজেক্ট, এটা ভুল। টু এর পরে সাবজেক্ট, এটা ভুল। আর হাউ দ্যাট একসাথে হবে না, তাহলে একটাই থাকে বি নাম্বার। আচ্ছা, তারপরে দেখো 10। তাহলে 10 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো উড হ্যাভ কাম, তাহলে উড হ্যাভ কাম, তাহলে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস, এটা থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন হলে ইফ যুক্ত অংশে হ্যাড হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ইজ আছে, এটা প্রেজেন্ট টেন্স, এটা হবে না। উইল, এখানে উড আছে, হবে না। তাহলে কুড আছে, হবে না। তাহলে এই যে হ্যাড প্লাস V3, এই যে দেখো হ্যাড প্লাস V3। তাহলে ইফ যুক্ত অংশে যদি হ্যাড প্লাস V3 থাকে, ইফ যুক্ত অংশে যদি হ্যাড প্লাস V3 থাকে, তাহলে পরবর্তী অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে? দেখো এই যেটার অ্যান্সার হয়ে যাবে হ্যাড বিন, এটার অ্যান্সার হয়ে যাবে হ্যাড বিন।
তারপর লি কন্ট্রিবিউটেড $50 বাট হি উইশেস হি কুড কন্ট্রিবিউট, মানে প্রথমে একবার $50 করছে, যদি আরেকবার $50 করে, আরেকবার যদি আমরা $50 করে, তখন আমরা কি ব্যবহার করি, আমরা বলি প্রথমে $1 তারপর অ্যানাদার 50, তার মানে প্রথমে আমি যদি বলি ওয়ান বুক তারপরে বলবো অ্যানাদার, তাহলে কি হবে যে হি কুড কন্ট্রিবিউট আরো 50 করতে চায়, তার মানে অ্যানাদার 50। তাহলে মোর 50 এটা কোনো মিনিং হবে না, মোর 50 ডু দ্য সেম অ্যামাউন্ট অলসো এটারও কোনো মিনিং হবে না, ওয়ান আদার $50 এটারও কোনো গ্রামাটিক্যাল কোনো মিনিং হবে না, দেখবা অনুবাদ করলেই বুঝতে পারবা। তাহলে এখানে হবে কন্ট্রিবিউট প্রথমে একবার $50 করেছে, আরো $50 করতে চায়, অ্যানাদার $50, অ্যানাদার 50 আর ডলারটা না বললেও কোনো সমস্যা নেই। আর এটা বলতে পারতাম $50 মোর, এই যে $50 মোর এটা বলতে পারতে, $50 মোর এটা ব্যবহার করতে পারতে, $50 মোর, কিন্তু এটা কিন্তু নাই, গ্রামাটিক্যাল ব্যবহারের ভুল। আচ্ছা এরপরে দেখো অ্যাওয়ার, অ্যাওয়ারের সাথে কি হয়, অফ হয়, অ্যাওয়ারের সাথে অফ হয়, তাহলে এটা ভুল, এটা ভুল, তারপরে হচ্ছে এটাও ভুল, তাহলে বাকি থাকে দুইটা, হয় বি না হলে সি, হয় বি না হলে সি। এখন এখানে যদি আমি দা প্লেস হোয়ার বলি তাহলে এটা রিডান্ডেন্সি হয়ে যায়, তোমরা জানো যে এখানে হোয়ার মানি প্লেস, তাহলে আর তোমার প্লেসের কোনো প্রয়োজন নাই, তাহলে অ্যান্সার হচ্ছে শুধু অফ হোয়ার, এটা রিডান্ডেন্সি, এটা রিডান্ডেন্সি। আচ্ছা তার ইনকাম যেহেতু তার প্রফেশন চেঞ্জ করেছে 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাবে, আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ একটাই আছে, নিয়ারলি ট্রিপলড, মানে 3 গুণ হয়ে গিয়েছে, প্রায় 3 গুণ। তাহলে বাকিগুলো কোনো মিনিং হবে না, দেখো যে গট অলমোস্ট 3, জাস্ট অ্যাবাউট গন আপ 3 টাইমস, অলমোস্ট গ্রন বাই 3 টাইমস, দেখো এগুলো তুমি পড়লেই বুঝতে পারবা যেগুলো কোনো গ্রামাটিক্যাল মিনিং আসবে না। যে প্রায় 3 পেলো, 3 পেলো, তাহলে কে 3 পেলো তো আর হয় না কখনো, তাহলে সে 3 গুণ হলো, 2 গুণ হলো, 4 গুণ হলো বা 3 গুণ হলো, এরকম। আচ্ছা এবার এখানে আমরা আসি যে হ্যাজ নট, নেগেটিভ থাকলে ইয়েট হয়, নেগেটিভ থাকলে ইয়েট হয়, তাহলে এখানে দেখো এর পরে ইয়েট লাগবে, তাই না, এই সেন্টেন্সের পরে ইয়েট লাগবে, তো ইয়েট প্রথমে এটা এ ভুল। আচ্ছা তারপরে দেখো ই নাম্বারটা বের করো, তো এটাও শুরুতে ইয়েট আছে, এটা হতে পারে, তাহলে ডিটাও ভুল, এই দুইটা ভুল আমরা প্রথমেই ধরতে পারলাম। বাকি থাকে দেখো ইয়েট বিকজ শি ইজ স্টিল ওয়ার্কিং, আর এটা হচ্ছে ইয়েট অ্যাজ এ রেজাল্ট, তা ইয়েট থাকলে তো আর এখানে তবুও ফলে, তাহলে একই রকম ব্যবহারের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি, এটা হচ্ছে ফলে, তাহলে দুই রকম, দুইটা একসাথে হওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কি হবে ইয়েট তবুও, বিকজ হি ইজ স্টিল ওয়ার্কিং, এই ইয়েটটা কার সাথে, এই ইয়েট হচ্ছে এই সেন্টেন্সের সাথে, এই প্রথম সেন্টেন্সের সাথে, প্রথম সেন্টেন্সের সাথে, আর এটা কারণ, নট ফলাফল, তাহলে ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি ইয়েট, এই ইয়েটটা কার সাথে, দেখো ন্যান্সি হ্যাজ নট বিগান, পারফেক্ট টেন্স, আমরা জানি ইয়েট পারফেক্টের সাথে বসে, তাহলে ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি ইয়েট, এখনো পিএইচডির কাজ শুরু করেনি, কারণ সে এখনো মাস্টার্স নিয়ে কাজ করছে, তাহলে এটা ফল না, এটা কারণ, ফল না, এটা কি কারণ। আচ্ছা 11 আমি আবার ব্যাক করব, 11তে আবার বলবো 11, এটা হচ্ছে যে প্রথমে আমি যদি বলি যে আমাকে একটা কলম দাও, গিভ মি এ পেন, পরে আরেকটা কলম চালিয়ে বলবো গিভ মি অ্যানাদার পেন, অ্যানাদার পেন, তেমনি প্রথমে $50 ইনভেস্ট করেছে, পরে আরো 50, তখন হচ্ছে অ্যানাদার 50। আচ্ছা নো এর সাথে হাউ টু হয়, তাহলে আমরা এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, দেখো তাহলে এটাও বাদ, এটাও বাদ, ঠিক আছে, তাহলে এটাও বাদ হলো, এটাও বাদ চলে গেল, তাহলে এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে, দেখো নো, এই নো এর সাথে কি হবে হাউ টু, তাহলে হাউ টু এখানে দেয়া আছে, দুইটাই আছে, কিন্তু প্যারালিজম দেখো, এই যে হাউ টু, টু প্লাস ভার্ব, কিন্তু এখানে আবার আইএনজি দিয়ে দিছে, তাহলে এটা ভুল, তাহলে এটা হচ্ছে ভুল, প্যারালিজম হয় নাই, টু প্লাস ভার্ব, এখানে সেল হবে, এখানে বি অ্যাবল হবে, এটা ঠিক আছে, যে ভার্ব, আবার এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, ঠিক আছে, এখানে একটা কমা হবে, অবশ্য কমাটা পড়েনি, তাহলে এটা প্যারালিজম, এটা প্যারালিজম হয়নি, বি নাম্বারটা প্যারালিজম হয়নি, তাহলে এটাও ভুল, তাহলে অ্যান্সার থাকে কোনটা, সি নাম্বারটা, 3 অ্যান্সার হবে সি। আচ্ছা এটাতে আমাদের সময় কম লাগবে, কারণ ওগুলো ব্যাখ্যা করতে হচ্ছে প্রত্যেকটা, এখানে তোমরা ইজিলি পারবা। প্রথমেই উইশ আছে, দেখো উইশের সাথে যদি প্রেজেন্ট টেন্স বুঝায় তাহলে পাস্ট হয়ে যায়, যদি পাস্ট বুঝায় পাস্ট পারফেক্ট হয়ে যাবে,
এখানে ইয়েস্টারডে দেয়া আছে, ইয়েস্টারডে একটা গ্রামাটিক্যাল ক্লু, ইয়েস্টারডে একটা গ্রামাটিক্যাল ক্লু। উইশের ক্ষেত্রে যদি ইয়েস্টারডে দেয়া থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে উইশের ক্ষেত্রে মনে রাখবা প্রেজেন্ট বুঝাতে ভার্বটা হয়ে যাবে পাস্ট, আর পাস্ট বুঝাতে ভার্বটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট বুঝাতে ভার্বটা হয়ে যাবে পাস্ট, পাস্ট বুঝাতে ভার্বটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আবারও বলি, উইশের ক্ষেত্রে যদি এখানে নাও থাকতো তাহলে এটা ডিড নট সেন্ড রাইট হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু ইয়েস্টারডে আছে, পাস্ট টেন্স যদি থাকে তাহলে প্রেজেন্ট বুঝাতে ওই ভার্বটা হয়ে যাবে পাস্ট, আর পাস্ট বুঝাতে ওই ভার্বটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যেহেতু এখানে ইয়েস্টারডে আছে তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড নট সেন্ট হবে, এটা হয়ে যাবে হ্যাড নট সেন্ট। তাহলে উইশের ক্ষেত্রে আজকে থেকে এটা মনে রাখবা, প্রেজেন্ট বুঝাতে পাস্ট, পাস্ট বুঝাতে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট বুঝাতে পাস্ট, পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট। আর এটা আমরা আগে একবার প্র্যাকটিস করেছি, এটা আমরা আগে একবার প্র্যাকটিস করেছি। দেখো, আর প্ল্যানিং কন্টিনিউয়াস টেন্স, তাহলে সো আই এম হবে না, এটা কি যাবে সো এম আই। সাস, তোমাদের কি নিয়মটা মনে আছে? একটা টেকনিক লিখে দিয়েছিলাম, সাস, সাস। দেখো আমরা একটা টেকনিক মিলিয়ে দিলাম এখানে, দেখো সাস, তাহলে এস এ এস সাস, দেখো তাহলে এটা হয়ে যাবে সাস। আচ্ছা, দেন এবার আমরা আসি, দেখো টুডে ওয়াজ সাস বিউটিফুল ডে, না এটা হয়ে যাবে সাস এ বিউটিফুল ডে, এটা হয়ে যাবে দেখো সাস এ বিউটিফুল ডে। টুডে ওয়াজ সাস এ বিউটিফুল ডে। সাস, আমরা এটার স্ট্রাকচারটা জানি, আমরা ইতিমধ্যে এটা স্ট্রাকচারটা আমি লিখে দেই, দেখো সাস এ গুড বয়, সাস এ গুড বয়, সাস এ গুড বয় কিন্তু সো গুড এ বয়, সো গুড এ বয়, এটা মনে রাখবা। তাহলে সাস এ গুড বয় কিন্তু সো গুড এ বয়, সাস এ গুড বয় কিন্তু সো গুড এ বয়, সাস এ গুড বয় কিন্তু সো গুড এ বয়। তাহলে এখানে কি হবে? সাস এ বিউটিফুল ডে, সাস এ বিউটিফুল ডে। এটা ডে আছে, যে ডে, এই যে আর তোমাদের স্ট্রাকচারটা লিখে দিলাম, স্ট্রাকচারটা লিখে দিয়েছি, দেখো তো বয় আছে না, একজন বয়, এই জন্য এ আসবে। আচ্ছা, তারপরে দেখো ওয়াইল দে আর অ্যাওয়ে অ্যাট দ্য বিচ দে অ্যালাউড, অ্যালাউডের নিয়ম হচ্ছে, অ্যালাউডের এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল এই প্রশ্নটা, দেখবা 19 নাম্বারটা, যে অ্যালাউর পরে নাউন প্রোনাউন, অ্যালাউর পরে নাউন প্রোনাউন, তারপরে টু প্লাস ভার্ব, এই যেখানে এটা টু প্লাস ভার্ব হবে। এটা নিয়মটা কেমন দেখো, হি অ্যালাউড মি টু ডু দ্য ওয়ার্ক, 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 হি অ্যালাউড মি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে ভুলটা হচ্ছে কি হবে, অ্যালাউড দেয়ার নেইবার্স টু ইউজ, টু ইউজ এখানে দিতে হবে টু ইউজ। আর এখানে আমরা জানি ট্রাই এর পরে টু প্লাস ভার্ব হবে, যে ট্রাই টু স্টিমুলেট, ট্রাই এর পরে টু প্লাস ভার্ব, ট্রাই এর পরে টু প্লাস ভার্ব, যেমন আই ট্রাই টু ডু দ্য ওয়ার্ক, অথবা ট্রাইড এর পরে আইএনজি হতে পারে, কিন্তু কখনো বেস ফর্ম হবে না। ঠিক আছে, কিন্তু কখনো বেস ফর্ম হবে না, তাহলে এখানে একটা টু ব্যবহার করতে হবে, এখানে একটা টু ব্যবহার করতে হবে। মামস হচ্ছে একটা রোগের নাম, মামস হচ্ছে একটা রোগের নাম, রোগের নাম হলে তাহলে সিঙ্গুলার হয়ে যাবে, ইজ হয়ে যাবে, রোগের নাম হলে সিঙ্গুলার হয়ে যাবে, এটা ইজ হয়ে যাবে, তাহলে মামস আর হবে না, কি হয়ে যাবে, মামস ইজ, তাহলে মামস আর হবে না, এটা হয়ে যাবে মামস ইজ। তাহলে মামস আর হবে না, কি হবে, মামস ইজ। আচ্ছা, ন্যান্সি সেইড দ্যাট শি ওয়েন্ট টু দ্য সুপার মার্কেট বিফোর কামিং হোম, তাহলে সেইড যেহেতু পাস্ট টেন্স আছে, 22 নম্বরের নিয়মটা হচ্ছে যদি দ্যাটের আগে পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাটের পরে পাস্টটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, তো এখানে ওয়েনটা কি হয়ে যাবে, হ্যাড গন হয়ে যাবে, এটা হয়ে যাবে হ্যাড গন। প্রেজেন্ট বুঝাতে পাস্ট, আর যদি পাস্ট হয় পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ওই যে ন্যারেশনের নিয়মটা, এই 22 নাম্বারটা হচ্ছে ন্যারেশনের নিয়ম ফলো করবে, 22 নাম্বারটা ন্যারেশনের নিয়ম ফলো করবে।
আচ্ছা, এবার 23 নাম্বারটাতে দেখো 4 ইয়ার 4 বছর ধরে, তাহলে কি হবে? সিন্স হবে না, ফর। 4 বছর ধরে, তাহলে মনে রাখবা সিন্সের বাংলা হচ্ছে হতে বা থেকে। সিন্সের বাংলা হচ্ছে হতে বা থেকে, কিন্তু যদি ধরে বা যাবত বুঝায় তাহলে ফর হবে। যদি ধরে বা যাবত বুঝায় তাহলে ফর হবে। হতে বা থেকে হলে সিন্স হবে, হতে বা থেকে হলে সিন্স হবে, আর ধরে বা যাবত হলে ফর হবে। আচ্ছা, এই ইচ অফ দ্য নার্সেস, তাহলে ইচ অফ এর পরে নাউনটা প্লুরাল, তাহলে ভার্বটা এখানে রিপোর্ট না, তাহলে এটা কি হয়ে যাবে দেখো? রিপোর্টস। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ দ্য নার্সেস রিপোর্ট হবে না, রিপোর্টস হয়ে যাবে, তাই না? ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না, কি হয়ে যাবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তাহলে এটার অর্থটা তোমরা জানো যে ওয়ান অফ এর পরে বা ওয়ান অফ, ইচ অফ, এদের পরে দেখো ওয়ান অফ, তারপরে হতে পারে সেটা ইচ অফ, দেখো ওয়ান অফ বা ইচ অফ, ওয়ান অফ বা ইচ অফ, এদের পরে ওয়ান অফ বা ইচ অফ, এদের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, সেটা সবসময় প্লুরাল হবে, আর ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে মনে রাখবা যে এই নাউন প্রোনাউনটা সবসময়ই প্লুরাল হবে, আর এই ভার্বটা সবসময়ই সিঙ্গুলার হবে। তাহলে এই নাউন প্রোনাউনটা সবসময়ই প্লুরাল হবে, আর এই ভার্বটা সবসময়ই সিঙ্গুলার হবে। তাহলে এই নাউন প্রোনাউনটা সবসময় প্লুরাল হবে, আর এই ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ওকে, তাহলে ইচ অফ দ্য নার্সেস রিপোর্টস, তারপরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। হ্যাঁ, পড়াবো যখন 200 পড়াবো তখন ওগুলো বিস্তারিত বলে দিব। এমপ্যাথি মানে বুঝতে পারছো, জোর দেয়া বোঝায়। যেমন সে শুক্র, ইট ইজ আই বলো না, ঠিক ওরকম আর কি। ইট ইজ ফ্রাইডে, এরকম। দ্যাট, সে ফ্রাইডেই এসেছিল, এরকম জোর দেওয়ার জন্য এমপ্যাথেটিক ব্যবহার করা হয়। বাকিটুকু ক্লাসে বলবো, যেহেতু এখন ভিন্ন ক্লাস নিচ্ছি, তো মাঝখানে ওটা বললে অনেকে বুঝবে না। আচ্ছা, তাহলে টুগেদার উইথ এর আগেরটা সাবজেক্ট, টুগেদার উইথ এর আমরা জানি অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলোতে অ্যাথলেট সাবজেক্ট, দ্য অ্যাথলেট। তাহলে যেহেতু দ্য অ্যাথলেট সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে আর হবে না, এখানে হয়ে যাবে ইজ। এই অ্যাথলেট অনুযায়ী এই ভার্বটা হবে, এই ভার্বটা হবে ইজ। ঠিক আছে, এই সাবজেক্ট হচ্ছে অ্যাথলেট। টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলোর ক্ষেত্রে আগেরটা সাবজেক্ট, এটার ক্ষেত্রে আগেরটা সাবজেক্ট। ওকে, তারপরে দেখো 26, প্রফেসর ডানকান টিচেস বোথ। যখন আমরা বোথ দিব তখন এটা এই যে অ্যাজ ওয়েল অ্যাজ হতো না। তাহলে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এর নিচে আন্ডারলাইন নাই, এখানে অ্যান্ড হতো, কিন্তু এটার নিচে তো আন্ডারলাইন নাই, আমি এটা চেঞ্জ করতে পারবো না। তাহলে ভুলটা হচ্ছে এই বোথ, ভুলটা হচ্ছে বোথ। ঠিক আছে, তাহলে এখানে আমরা শুধু এটুকুই বলতে পারি, ডানকান টিচেস অ্যানথ্রোপোলজি অ্যাজ ওয়েল অ্যাজ সোশিওলজি, তাহলে ঠিক আছে। মাই ব্রাদার ইজ ইন ক্যালিফোর্নিয়া অন ভ্যাকেশন, আই উইশ, আমরা এটা সবচেয়ে সহজ বলতে, না? ইউ উইশ থাকলে যে কোনো সাবজেক্টের সাথে ওয়াজ হয় না, ওয়্যার হয়। ঠিক আছে, যে কোনো সাবজেক্টের সাথে ওয়াজ হয় না, ওয়্যার হয়। আই উইশ আই ওয়্যার ইউ, আই উইশ আই ওয়্যার এ টিচার, এরকম। আর এই বইটার নাম হচ্ছে 4-in-1। তোমরা এখন যে বই থেকে আমি করতেছি এটা হচ্ছে আমাদের 4-in-1 বইটা আর কি। হ্যাঁ, 4-in-1 বইটাতে ক্লিভস, ব্যারন্স, পিটারসন, কেমব্রিজের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে দেওয়া আছে। একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল, ফ্রেন্ড আর ফ্রেন্ডের মধ্যে, ফ্রেন্ডসের মধ্যে পার্থক্য কি? একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। আর অ্যাপোস্ট্রফি দিলে এটা পসেসিভ হয়ে যায়। রূপক দাস, ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। যেমন আই হ্যাভ এ ফ্রেন্ড, কিন্তু আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস যদি আমি অ্যাপোস্ট্রফি দিই তাহলে হয়ে যাবে বন্ধুর, বন্ধুর এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো হচ্ছে আই সার্টেনলি অ্যাপ্রিসিয়েট, 28 নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে এখানে হিম হবে না, আমরা জানি পসেসিভ কেজের পর আইএনজি বসে।
ওই যে ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, তোমরা জানো হিজ, মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, তোমরা জানো ডিটারমিনার, এদের পরে আইএনজি বসতে পারে, নট হিম। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, নট অন মি গোয়িং দেয়ার, মাই গোয়িং দেয়ার হবে, কারণ আইএনজি আছে। আইএনজি হলে এটা পসেসিভ কেস হয়ে যাবে, আইএনজি হওয়ার কারণে এটা কি হয়ে যাবে দেখো, পসেসিভ হয়ে যাবে। আর আমরা এটা কি বলি, এটা তো সবচেয়ে এমনি ভুল বলতে, সাস এ ওয়ে, ইন সাস এ ওয়ে, এমনভাবে যে ইন সাস অফ এ ওয়ে, এরকম হয় না, অফটা লাগবে না, ইন সাস এ ওয়ে, ইন সাস এ ওয়ে, তাহলে ওটা গ্রামাটিক্যালি ভুল আর কি। আর ওয়ান অফের পরের নাউন সবসময় প্লুরাল হবে, ওয়ান অফের পরের নাউন, আমি একসাথে দাগিয়ে দিচ্ছি তোমাদের, দেখো ওয়ান অফের পরের নাউন সবসময় প্লুরাল হবে, তাহলে এখানে ড্যান্সার হবে না, এটা হয়ে যাবে ড্যান্সার্স, এটা ড্যান্সার হবে না, এটা হয়ে যাবে ড্যান্সার্স। তাহলে ওয়ান অফের পরে যে নাউনটা থাকবে এই নাউনটা সবসময় কী হয়ে যাবে দেখো, প্লুরাল হয়ে যাবে, কী হয়ে যাবে দেখো, প্লুরাল হয়ে যাবে। তাহলে ড্যান্সার হবে না, এটা হয়ে যাবে ড্যান্সার্স। আচ্ছা ফ্রেন্ডস, দেখো এটা ফ্রেন্ডস হবে না, তাহলে এটা কি হয়ে যাবে দেখো, লেস ফ্রেন্ডস না, কারণ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, তাহলে এটা ফিউয়ার, এটা ফিউ হবে। কারণ হচ্ছে তোমরা জানো যে লিটল লেস যেটা হয়, লিটল হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে, তাহলে এটা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হবে, এই জন্য এটা লেসের পরিবর্তে ফিউ, কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার। আচ্ছা তারপরে দেখো, এরপরে হচ্ছে দ্য টাউন উই ভিজিটেড ওয়াজ এ 4 days জার্নি, এই যে দেখো হাইপেনেটেড অ্যাজিটিভ, অর্থাৎ মাঝখানের নাউনটা অ্যাজিটিভ হয়ে যায়, যদি কোনো নাউন অ্যাজিটিভ হয়ে যায় সেই নাউনের সিঙ্গুলার প্লুরাল হয় না, যদি কোনো নাউনের, তাহলে দেখো এ 4 day জার্নি, 4 days বলা যাবে না, কি হবে তাহলে 4 day জার্নি, দ্য টাউন উই ভিজিটেড ওয়াজ এ 4 day জার্নি, তাহলে 4 days বলা যাবে না, কি বলতে হবে দেখো 4 day জার্নি, 4 day জার্নি। আচ্ছা তারপরে দেখো দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য নেশনস লিটারেচার, আর্ট, সায়েন্স হ্যাভ ক্যাপচার ওয়ার্ডস, তাহলে এখানে আমি কোনো ভুল খুঁজে পাচ্ছি না, তাহলে ভুলটা কোথায় একটু চিন্তা করে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে ইনফ্লুয়েন্স, যেটা প্রিপোজিশনের আগে থাকে, যেটা প্রিপোজিশনের আগে থাকে, তখন এটা কি হয়ে যাবে দেখো, তখন এই হ্যাভটা কি হয়ে যাবে দেখো, হ্যাজ, যখন পসেসিভ কেস যোগ করবা তখন এটা অ্যাজিটিভ হয়ে যায়, পসেসিভ কেসগুলো অ্যাজিটিভের অন্তর্ভুক্ত হয়ে যায়, অধিকার বোঝায়, মাই, হিজ, হার, ওরকম। তাহলে এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে, কারণ এই ব্যাকের সাবজেক্ট হচ্ছে ইনফ্লুয়েন্স, এই ব্যাকের সাবজেক্ট হচ্ছে ইনফ্লুয়েন্স। আচ্ছা তারপরে দেখো হিজ পিপুল, তার মানুষদের মধ্যে, তার মানুষদের মধ্যে, তাহলে ভুলটা হচ্ছে বিটুইন না, এটা কি যাবে অ্যামাং, দুইয়ের মধ্যে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামাং, দুইয়ের মধ্যে বিটুইন, দুইয়ের মধ্যে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামাং হয়ে যাবে, আবারও বলছি দেখো দুইয়ের মধ্যে বিটুইন, দুইয়ের অধিক হলে সেটা অ্যামাং হয়ে যাবে, অ্যামাং হিজ পিপুল। এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে, দেখবে এটা যে মেনি অফ দ্য পপুলেশন, তো পপুলেশন তো আনকাউন্টেবল নাউন, আর এখানে ইজ আছে, আবার মেনি হলে তো প্লুরাল নাউন হবে, তাহলে এখানে মেনি হবে না, এটা হয়ে যাবে মাছ, এটা হয়ে যাবে মাছ অফ দ্য পপুলেশন, তাহলে পপুলেশন আনকাউন্টেবল নাউন, তাহলে মেনি ব্যবহার করা যাবে না, যেহেতু পপুলেশনের এসে আন্ডারলাইন নাই, তাহলে আমার ভুলটা হচ্ছে মেনি নয়, এটা হবে মাছ, এটা হবে মাছ। তাহলে সেভারাল পিপল হ্যাভ অ্যাপারেন্ট ট্রাইড, তাহলে এই জায়গায় আমরা ভুলটা পাবো, যেটা সেটা হচ্ছে হ্যাভ এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হয়ে যায়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে, অক্সিলারি এবং প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে এটা কি হয়ে যাবে, অ্যাপারেন্টলি হয়ে যাবে, তাহলে 36 যেটা হবে দেখো, তোমার হ্যাভ এবং ট্রাইডের মাঝখানে অ্যাপারেন্টলি এটা অ্যাডভার্ব হয়ে যাবে, অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে তোমার কি হবে তাহলে দেখো, অ্যাপারেন্ট ব্যবহার করতে হবে, হ্যাভ এবং ট্রাইডের মাঝখানে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাপারেন্টলি হয়ে যাবে। ওকে,
তাহলে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। এরপরে এখানেও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যখন আমি ওয়ান অফ দ্য বলবো তখন আর এখানে অফ ব্যবহার করব না, তখন আমরা এখানে কি ব্যবহার করব দেখো তো, এখানে তখন ইন ব্যবহার করি, ইন দ্য সায়েন্স ক্লাস। তার মানে এই জায়গার ব্যবহারে অনেকে আমরা অফ ব্যবহার করি। এই যে দেখো, ইন দ্য সায়েন্স ক্লাস, প্লুরাল হলে অফ অল বলি, তখন বলি অফ অল, কিন্তু সিঙ্গুলার হলে আমরা ব্যবহার করব ইন, ইন প্লাস সিঙ্গুলার নাউন। তাহলে এখানে অফ হবে না, এটা হয়ে যাবে ইন, অফ হবে না, এটা হয়ে যাবে ইন। আচ্ছা, দ্য গার্লস ওয়ার সরি টু হ্যাড, টু এর পরে তো কখনো হ্যাড হয় না, টু এর পরে কি হয়ে যাবে, টু হ্যাভ, এটা হ্যাভ হবে, এটা হ্যাভ হয়ে যাবে। পারফেক্ট ইনফিনিটিভ, এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। টু হ্যাভ মিসড, এটাকে ইংলিশে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। সেভারাল মানে অনেক অনেক। হোয়েন কিড ভিজিটেড আলাস্কা হি লিভড ইন এ, এই যে ইগলু, তাহলে এ হবে না, তো এটা কি হয়ে যাবে এন, এ ইগলু, তাহলে এটা ইগলু, এটা এ হবে না, এটা হয়ে যাবে এন। তাহলে এটা ইগলু লেখা যাবে না, কি লিখতে হবে, এন লিখতে হবে এটা। আর এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, দ্য হার্ডার, দ্য ওটস। ডাবল কম্পারেটিভ সবসময় দি প্লাস কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ সবসময় কেমন হয়, দি প্লাস কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ সবসময় কেমন হয়, দি প্লাস কম্পারেটিভ। দ্য হার্ডার হি ট্রাইড, দ্য ওটস হি ড্যান্স। এখানে আবার দি হবে না, ওই 40 যেটা দেখছো, এটা এটা কিন্তু দি, এই দি এটা না, এটা হি হবে, এই টিটা এখানে এক্সট্রা পড়েছে। দ্য হার্ডার হি ট্রাইড হবে, এটা হয়ে যাবে দ্য হার্ডার হি ট্রাইড। 40 হয়ে যাবে, তাহলে দেখো দ্য হার্ডার হি ট্রাইড। দ্য ওটস হবে না, এটা হয়ে যাবে দ্য ওটস, দ্য হার্ডার হি ট্রাইড, ওটা ভুলে দি পড়েছে, তাহলে ওই জিনিসটি হবে না। এবার দেখো তোমাদের আর কোনোটাতে প্রবলেম থাকলে সেটা বলতে পারো, যদি কোনোটাতে এক্সট্রা প্রবলেম থাকে তাহলে বলো। তাহলে আশা করি আমি মোটামুটি সবগুলো নিয়মই তোমাদের ব্যাখ্যা করলাম। এখন তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। তাহলে আমাদের আর আজকে যেহেতু আমাদের একটু আগে শেষ হলো, আমরা 4 নাম্বারও করার চেষ্টা করবো আর কি, হ্যাঁ, যে কয়টা করতে পারি, যে কয়টা করতে পারি আমরা 4ও করার চেষ্টা করব। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এটা তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে আফটার বিফোরের ব্যবহার। আমরা জানি আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। এখানে আমরা দেখতে পাচ্ছি পরে পাস্ট ইনডিফিনিট দেয়া আছে, তাহলে এটা বিফোর হবে, কারণ বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, তাহলে আমরা জানি বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। ওকে, পরেরটা দেখো, এটা হয়ে যাবে কি, নোটবুক একটা জিনিস, রিপোর্ট আর একটা জিনিস, তাহলে আর হয়ে যাবে। অর্থাৎ হেয়ারের ক্ষেত্রে আগে ভার্ব, আগে ভার্ব তারপরে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু দুইটা, প্লুরাল হবে, তাহলে আর্ট দা হবে, আর্ট দা হবে। ওকে, তাহলে আর্ট দা হবে। মেনি হচ্ছে প্লুরাল নাউনের সাথে, মাস হচ্ছে আনকাউন্টেবলের সাথে, আর মোর আনকাউন্টেবলের সাথে বসতে পারে, প্লুরাল নাউনের সাথেও বসতে পারে। আচ্ছা, পরের 4, এই প্র্যাকটিস টেস্ট 4। প্র্যাকটিস টেস্ট 4 হচ্ছে 413 নম্বর পেজ। প্র্যাকটিস টেস্ট 4 হচ্ছে 413 নম্বর পেজ। 413 বের করো, তাহলে এটা প্লুরাল ভার্ব হবে। আচ্ছা, নাইদার আইদারের ক্ষেত্রে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে এখানে নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে ব্রাদার্স। তাহলে ব্রাদার্স যেহেতু প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ভার্ব হবে নিড, এটা প্লুরাল ভার্ব হবে নিড। নিড হবে এটা।
কোনটা পার্টিকুলারলি বলো মিস্টার জুয়েল, কিসের কথা বলতেছো? অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে নিকটবর্তী, অ্যান্ড দ্বারা তো সবসময় প্লুরাল হয়। অ্যান্ড যুক্ত এমন কিছু জোড়া শব্দ আছে, ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টিডি, ওগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার হয়। বা অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকলে যদি ইচ বা এভরি থাকে তাহলে সিঙ্গুলার হয়। কিন্তু এমনিতেই সাধারণত অ্যান্ডের ক্ষেত্রে সবসময় প্লুরাল ভার্ব হবে। অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে অবশ্যই সেটা প্লুরাল ভার্ব হবে, অবশ্যই সেটা প্লুরাল ভার্ব হবে। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, নিড। তাহলে নাইদার জেন নর হার ব্রাদার্স নিড হবে এটা। আচ্ছা, কিউবা ইজ সুপারলেটিভ হয়ে যাবে এটা, দেখো ওয়ান অফ দ্য লার্জেস্ট, তাই না? ওয়ান অফের পরে এটা সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। ওয়ান অফের পরে সবসময় এটা কি হয়ে যায় দেখো, সুপারলেটিভ। এটা এই জায়গাটায় ভুল হয়েছে, এটা হবে লার্জেস্ট, এটা আমাদের কম্পোজে ভুল আছে, এটা হয়ে যাবে লার্জেস্ট। এটা ঠিক আছে, এখানে ঠিক করে নাও, এটা হবে লার্জেস্ট। আমি একটু তবুও লিখে দিচ্ছি, দেখো এটা হয়ে যাবে, এটা একটু ঠিক করে নাও, ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার কেন, এটা। তাহলে এই যে এটা, এই যে এখানে এই যে দেখো এই জায়গাটা এটা হবে, একটু ঠিক করে নাও, ওয়ান অফ দ্য লার্জেস্ট, একটু ঠিক করে নাও, এটা এটা হবে না। তাহলে এখানে এটা হবে না, এটা না হয়ে কি হয়ে যাবে দেখো, লার্জেস্ট, এটা হয়ে যাবে লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট। ফ্রেজাল ভার্বেরই আরেক নাম গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্বের আরেক নাম গ্রুপ ভার্ব। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে বেস ফর্ম একটাতেই আছে, সি। এটা একটা মডাল অক্সিলারি, আমরা জানি উড রাদারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম, উড রাদারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম, তাহলে কি হবে, ট্রাভেল। আচ্ছা, তোমাকে অনেকে হয়তো দেখতে পাচ্ছ না, আমি আর একটু বড় করতে পারবো যেহেতু এটা হাফ হাফ করে দেয়া আছে। এই যে এখন বুঝতে পারবা, এটা 6, এটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ, 8 সেঞ্চুরি ওল্ড, এটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, 8 সেঞ্চুরি ওল্ড, অর্থাৎ টেম্পল। টেম্পলটা নাউন যেহেতু 8 সেঞ্চুরিজ বলা যাবে না, কারণ এখানে সেঞ্চুরি শব্দটাও অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে সেঞ্চুরি শব্দটাও অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে সেঞ্চুরি শব্দটাও অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা, তারপরে সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম আজকে পুরো বাংলাদেশেই না, এই গত কয়েকদিন ধরে তো দেখো নেটওয়ার্কের অনেক সমস্যা। আমার এখানে কিন্তু আজকে ভালো দেখাচ্ছে, এখন পর্যন্ত ডিস্টার্ব করছে না। তাহলে এটা বুঝতে পারছি 8 সেঞ্চুরি ওল্ড, ওই যে 3 দিনের বাচ্চা, 3 ডে বেবি, এটার নিয়মটা তো তোমরা জানো তাই না, 3 দিনের বাচ্চা, 3 ডে বেবি, 3 ডে বেবি, 3 ডে বেবি, কিন্তু বেবি বাদ দিলে 3 ডেজ হয়ে যাবে। এমনিতেই যদি আমি এই বেবিটা বাদ দিয়ে দিই তখন 3 ডেজ হয়ে যাবে, কিন্তু যখনই বেবি আসবে তখন এটা 3 ডেজ হবে না, তখন এটা বলতে হবে 3 ডে, 3 ডেজ হবে না, তখন এটা 3 ডে হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে কমা আছে না, কমার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা, দ্য স্মলার অফ হুইচ, ঠিক আছে? দেখো, দেয়ার আর 2 স্মল রুমস ইন দ্য বিচ হাউস, ওই ওই দুইটা রুমের মধ্যে তাহলে কম্পেয়ার, দুই মানে কম্পেয়ার, যদি দুইয়ের অধিক থাকতো তাহলে এটা সুপারলেটিভ হয়ে যেত। তাহলে দ্য স্মলার অফ হুইচ সার্ভড অ্যাজ এ কিচেন, তাহলে স্মলার অফ দেম হবে না, কারণ আমরা ব্যক্তিকে ইন্ডিকেট করছি না, বস্তুকে ইন্ডিকেট করছি, এই জন্য হয়ে যাবে দ্য স্মলার অফ হুইচ, ওই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট, ওই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট। এটা হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, যেহেতু এখানে এন্ডিউরড পাস্ট টেন্স আছে তাহলে এখানেও পাস্ট টেন্স হয়ে যাবে, সাস আর নাস, সাস আর নাস। তাহলে যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাহলে এটাও পজিটিভ এগ্রিমেন্ট হবে, তাহলে কি হবে, 8-এর অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে 4, সাস হবে, এটা এটা হয়ে যাবে সাস, নাস হবে না। হ্যাঁ, যদি এটা নেগেটিভ হতো তাহলে নাস হতো।
তাহলে সাস হয়ে যাবে। সো অক্সিলারি সাবজেক্ট, যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য ডিড, যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য হচ্ছে ডিড। দেখো আচ্ছা, আর মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ অ্যাজ হয়, এটা এমনিই পারবা, মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ অ্যাজ হবে। আর্নড হচ্ছে টাকা, তাহলে আর্নড হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল আর্ন মানে আনকাউন্টেবল, তাহলে এটা মাস হয়ে যাবে। প্লুরাল নাউন হলে মেনি হতো, ঠিক আছে। আর অ্যাজ অ্যাজ এর মাঝখানে কখনো মোর হবে না, ঠিক আছে, হয় মেনি না হলে মাছ। তাহলে টোয়াইসের পরে অ্যাজ অ্যাজ হয়, এটা মনে রাখবা। প্রথম বিষয় হচ্ছে যে কোনো মাল্টিপল নাম্বারের পরে অ্যাজ অ্যাজ হয়, এটা প্রথম নিয়ম। তাহলে এখানে এই নিয়মটা একটু মনে রাখবা। প্রথম যে মাল্টিপল নাম্বারের পর, যে কোনো মাল্টিপল নাম্বারের পর সব সময় মনে রাখবা অ্যাজ ডট ডট অ্যাজ হবে। তাহলে যে কোনো মাল্টিপল নাম্বারের পর সবসময় অ্যাজ ডট ডট অ্যাজ হবে মাল্টিপল নাম্বারের পর। তাহলে এখানে অ্যাজ অ্যাজ হবে, বাট এটা হয়নি কেন? কারণ এটা মেনি আছে। আর্ন হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর্ন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর এটা আমরা এমনি উত্তর বলতে পারবো 10 নাম্বার। দেখো এটা থার্ড কন্ডিশন, উড হ্যাভ বিন এবল টু, এটা থার্ড কন্ডিশন। তাহলে এদিকে হ্যাড প্লাস V3 হবে, এটাতে V3 নাই দেখো, তাহলে হ্যাড প্লাস V3 হবে। আমরা একটু নিচে যাই, এই যে দেখো হ্যাড প্লাস V3 একটাই আছে 4 নাম্বার। এই যে হ্যাড আগে দেখো, এটা ইনভার্সন, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দেখো হ্যাড প্লাস সাবজেক্ট তারপরে ভার্ব এবং V3 দেখো V3। তাহলে থার্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী অংশ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ হবে। যেহেতু এখানে মাইট হ্যাভ দেয়াই আছে, ওখানে মাইট হ্যাভ দেয়াই আছে, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ দেয়াই আছে, তাহলে এদিকে থার্ড কন্ডিশনে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 হবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। আচ্ছা, আমরা এটা জানি এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন জানো কি? নো এর পরে WH কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। WH কোশ্চেনের পরে সাবজেক্ট তারপরে ভার্ব হবে, ইন্ট্রোগেটিভ হতে পারবে না। তাহলে মানে সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্ট্রোগেটিভ হয় না, তাহলে এটা ভুল, ঠিক আছে। আবার এখানে দেখো এটা ডিড পুড হয়ে গেছে, দুইটা ভার্ব হয়ে গেছে, তাহলে একটাই থাকে সি। নিয়মটা কিভাবে মনে রাখবা? সাবজেক্ট প্লাস ভার্ব, WH কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, এই নিয়মটা সবসময় মনে রাখবা এমবেডেড ক্লজের ক্ষেত্রে। সাবজেক্ট প্লাস ভার্ব, WH কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, WH কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, WH কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে হোয়ার দে পুট হয়ে যাবে, হোয়ার দে পুট হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে, ফ্যাসিলিটিস, এটা প্লুরাল, তাহলে এখানে ভার প্লুরাল হবে, তাহলে এ 8 নাম্বার প্রথমেই আমরা বাদ দিয়ে দিব। আর যদি আগে অ্যাজ হয় পরেও অ্যাজ হবে, তাহলে এখানে গুডের পরে অ্যাজ নাই, তাহলে এটা বাদ, তাহলে বি নাম্বারটাও বাদ। এখন দেখতে পাচ্ছি এখানে অ্যাজ অ্যাজ আছে, এখানেও অ্যাজ অ্যাজ আছে, ঠিক আছে। তাহলে এবার তুলনাটা কি হবে? অরের পরে বেটার আছে, এখানেও বেটার আছে, কিন্তু আমরা জানি যে তুলনা করার সময় যদি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা না হয়, ইলজিক্যাল কম্প্যারিজন হয়ে যায়, তাহলে দেন দ্যাট অফ বা দেন দোস অফ ব্যবহার করতে হয়, দেন দ্যাট অফ অথবা দেন দোস অফ ব্যবহার করতে হয়, তাই না? দেন দ্যাট অফ এবং দেন দোস অফ ব্যবহার করতে হয়। তাহলে এই যে দেখো, দেন দ্য নিউ হসপিটালের সাথে তো ফ্যাসিলিটির তুলনা হতে পারে না, ঠিক আছে, ফ্যাসিলিটির সাথে ফ্যাসিলিটির তুলনা হবে, তাহলে দেন দোস অফ হবে। এই যে দেখো, দেন দোস অফ, এটা ব্যবহার করতে হবে। দেন সিঙ্গুলার হলে দেন দ্যাট অফ, প্লুরাল হলে দেন দোস অফ, সিঙ্গুলার হলে দেন দ্যাট অফ, প্লুরাল হলে দেন দোস অফ। আচ্ছা, আর এটা একটু দেখে নাও যে এটা ওইখান থেকে অ্যান্সার আনতে হবে। এই হ্যাভি ফগ একটা ফ্রেজ, এখানে একটা ফ্রেজ ডিলে হয়েছে, ফগি মানে হ্যাভি ফগের কুয়াশার কারণে। তাহলে আমরা দেখি কুয়াশার কারণে, তাহলে এখানে কি অ্যান্সার হতে পারে? এই যে দেখো, আমরা জানি প্রিপোজিশনের পরে ফ্রেজ বসে, ওখানে যেহেতু হ্যাভি ফগ আছে তাহলে প্রিপোজিশন হবে, বিকজ অফ হবে, বিকজ হলে ক্লজ হতো মানে সেন্টেন্স হতো, আর এই দুটো তো কোনো মিনিংই হবে না। আবারও বলছি, এখানে বিকজ অফ কেন হবে? কারণ আগে আমরা যেটা দেখে আসলাম, এই যে দেখো, যে এই যে হ্যাভি ফগ, এটা একটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না, এটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না। 14 নাম্বার, এটা হচ্ছে সাবজাংটিভ, সাজেস্টেড, তাহলে সাবজেক্টের পরে ভার্বটা বেস ফর্ম হবে। এই তিনটাতে কোনোটাতেই বেস ফর্ম নাই, একটাতেই বেস ফর্ম আছে এ, একটাতেই বেস ফর্ম আছে এ।
তাহলে দ্যাটের আগে যদি সাজেস্টেড হয় পাস্ট টেন্স হওয়ার কারণে দ্যাটের পরে ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে। 15 নাম্বার দেখো, অফ দ্য টু নিউ টিচার্স ওয়ান ইজ এক্সপিরিয়েন্স। তাহলে পরেরটা বুঝতে পারছো যে 15 নাম্বার অ্যান্সার কি হয়ে যাবে, যে আদার ইজ নট, একজন ই অন্যজন নয়। তাহলে ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, দুইজন যেহেতু, ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, তাহলে আদার ইজ নট। ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, আদার ইজ নট, অন্যজন নয়, অন্যজন নির্দিষ্ট। যদি বলতাম যেহেতু দুইজন বলছে এখানে, যদি আরেকজন থাকতো তিনজন, চারজন, পাঁচজন, তখন আমি অ্যানাদার 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 এরকম বলতে পারতাম। তাহলে আদার্স বলেনি, দুইজন যেহেতু বলেছে এই জন্য আদার ইজ নট, উনি এক্সপিরিয়েন্স নয়, আদার ইজ নট এক্সপিরিয়েন্সড, আদার ইজ নট এক্সপিরিয়েন্স। তাহলে আমরা এতটুকু রাখি আর কি, ঠিক আছে, এতটুকুই থাক, যেহেতু আগামী দিনে আমরা পার্ট বি থেকে স্টার্ট করব, তাহলে 5 নাম্বারও শেষ হয়ে যাবে। আগামী দিন আমরা 4, 5 দুইটা শেষ করব আর কি। দ্যাট মিনস আমাদের তাহলে আজকে রবিবার, আমরা বৃহস্পতিবারের মধ্যে আশা করি আমাদের ক্লিফ স্টোফেলের যে ক্লাসগুলো সেটা শেষ করে দিব। তবে তোমাদের যদি তারপরেও কোনো কিছু জানার থাকে তাহলে বলো, আমি সেগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো কোনো কনফিউশন আছে যদি থাকে তাহলে বলো, কোনো কনফিউশন আছে যদি থাকে তাহলে বলতে পারো। ওকে, কারো কোনো কনফিউশন আছে তাহলে এটাতে? আর 13টা হচ্ছে হেভি ফগ। আওয়ার ফ্লাইট, মনে করো আমস্টারডাম থেকে লন্ডনে যাওয়ার পথে আমাদের ফ্লাইট দেরি হয়েছিল, কেন? তাহলে বিকজ অফ, এই যে এখানে বিকজ অফ আছে, দেখো যে এখানে আছে, দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে এটা বিকজ অফ হয়ে যাবে, বিকজ অফ। কারণ বিকজ এর পরে সেন্টেন্স বসে, বিকজ অফ এর পরে ফ্রেজ বসে। এটা হেভি ফগ কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? না, অনেকে লোড নিতে চাচ্ছে না, যে অনেকে বলতেছে আন না স্যার। তারপরে 37 এবং 25, 37 হচ্ছে ওয়ান অফ, এখানে দেখো যদি এখানে বলতাম অফ অল বলি না আমরা, হি ইজ দ্য ইয়াংগেস্ট অফ অল, প্লুরালের ক্ষেত্রে অফ হয়, আর সিঙ্গুলারের ক্ষেত্রে এটা ইন হয়। ইন দ্য সায়েন্স ক্লাস, একটা তো ক্লাস। তারপরে দেখো 25 বলেছো, 28 বলেছো, 28 হচ্ছে এখানে হিজ হবে, ঠিক আছে? আইএনজির ক্ষেত্রে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে না, এটা পসেসিভ ফর্ম হয়ে যাবে। আইএনজির ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হবে না, এটা পসেসিভ ফর্ম হয়ে যাবে। অ্যাডমিশন হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টায় ফেসবুক লাইভ। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টায় ফেসবুক লাইভ। আচ্ছা, এরপরে 25 বলেছো, 25 হচ্ছে টুগেদার উইথ এর আগেরটা সাবজেক্ট, অ্যাকম্পানিড বা অ্যাকম্পানিড উইথ, এগুলোর ক্ষেত্রে আগেরটা সাবজেক্ট, আগেরটা সাবজেক্ট হলে পরে ভার্বটা তোমার কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, অ্যাথলেট সিঙ্গুলার, এই জন্য ইজ হবে এটা। না, আমার ঋণ শোধ করতে হবে না, আমার জন্য দোয়া করলেই হবে, আর কিছু না। আমার এখানে কোনো ঋণ নাই, জাস্ট তোমাদের জন্য, তোমাদের দোয়া পেলেই এটাই শতভাগ পাওয়া। ওকে, আশা করি ক্লিপসের বাকি ক্লাসগুলো তোমরা দেখে নিও, আমাদের পেজে আছে, বাকি ক্লাসগুলো দেখে নিও। 14 নাম্বার না, 416, তাহলে পরের ইয়েতে আর কি 14, হ্যাঁ পরেরটা যেটা এটা করলাম, এটার 14, এটা হচ্ছে সাবজাংটিভ। 14 নাম্বার হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভের ক্ষেত্রে এমন কিছু ভার্ব আছে তারপরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়ে যায়। দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বটা বেস ফর্ম। এখানে একটাই বেস ফর্ম আছে, দেখো এ, একটাই বেস ফর্ম আছে এ, ঠিক আছে? 12 এবং 14 এটার, 12 এবং 14, 14 তো আগেই বলেছি আমি যে এই ইয়েট হচ্ছে ন্যান্সির সাথে, ইয়েস হচ্ছে ন্যান্সির সাথে। ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি, এখনও সে তার
পিএইচডির কাজ শুরু করেনি, কেন? কারণ সে এখনো মাস্টার্স নিয়ে কাজ করছে। ঠিক আছে, আর এটা হচ্ছে 3 গুণ, 13 নম্বর হচ্ছে 3 গুণ হয়ে গিয়েছে। ইয়ারলি ইনকাম সিন্স যেই মাত্র সে তার প্রফেশন চেঞ্জ করেছে তার 3 গুণ হয়েছে, তাহলে এটার অর্থ হবে হ্যাজ গট অলমোস্ট 3 পাইলো, তো 3 তো কোনো মিনিং হলো না। 3 টাইমস পেলো, মিনিং হবে না, এটা জাস্ট অ্যাবাউট গন আপ, মিনিং হবে না। তাহলে কি হবে? নিয়ারলি ট্রিপল, 3 গুণ হয়ে গিয়েছে। ওকে, আর আশা করি আর কারো প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, চান্স পেলে আমাকে মিষ্টি খাওয়াতে এসো আর কি, ঠিক আছে? যারা চান্স পাবো আমাকে মিষ্টি খাওয়াতে এসো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। রবি মঙ্গলবারে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, সেই পর্যন্ত আল্লাহ।